তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সেই অনাস্থা পাশ করে তৃণমূলের প্রধানকে অপসারণ করলেন তৃণমূল, বিজেপি এবং সিপিআইএমের পঞ্চায়েত সদস্যরা। বুধবার এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, নূরপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 26। এর মধ্যে 16 জন পঞ্চায়েত সদস্য মিলে তৃণমূলের প্রধান মুকুন্দ সরকারের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনেন। সেই অনাস্থার তলবি সভা ছিল বুধবার। তলবি সভায় অনাস্থা আনয়নকারী 16 জন সদস্যই অংশগ্রহণ করেন এবং তারা সকলেই প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়ে তৃণমূলের প্রধানকে অপসারিত করেন। উল্লেখ্য, এদিন যে 16 জন পঞ্চায়েত সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দেন, তাদের মধ্যে তৃণমূলের 6 জন, সিপিআইএমের 6 জন, বিজেপির 3 জন এবং 1 জন নির্দল সদস্য রয়েছেন। তারা সকলে মিলেই আগের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা আনেন এবং বুধবার সেই অনাস্থা পাস করে প্রধানকে অপসারণ করেন। এদিন প্রধান অপসারণের অনাস্থা সভাকে ঘিরে নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে প্রধান অপসারণ পর্ব সম্পন্ন হয় বলে জানা গেছে। আজকে আমরা মোট সদস্য সংখ্যা হচ্ছে 16 জন এবং আমাদের নেতৃত্ব হচ্ছেন অরূপ দাস, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা, এবং সুকিত এক্স প্রধান। আমরা নূরপুর অঞ্চলে যে পঞ্চায়েত রাজ, দুর্নীতির রাজ চলছিল, তার প্রধানের বিরুদ্ধে আজকে আমরা অনাস্থা অংশগ্রহণ করলাম এবং আমরা 16 জন সদস্য নিয়ে প্রধানকে আজকে অপসারণ করলাম। আমাদের আগের যে লক্ষ্য আছে সেটা নূরপুর অঞ্চল যে আজ 50 বছর যে লুট রাজ চলছে তার দুর্নীতির বিরুদ্ধে আমরা সুন্দর পরিবেশ এবং সুন্দর পঞ্চায়েত গঠন করে নূরপুরের সমস্ত জনসাধারণের জন্য কাজ যাতে হয় এবং আমার নূরপুরবাসী যাতে উন্নয়ন পায়, আমরা উন্নয়নের লক্ষ্যে আজকে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করতে চলেছি। আগামী দিনে আমাদের এই যে 16 জনের পরিবার, তাতে যে অরূপ কাকু নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এক্স প্রধান শেখ সুকিত আমার ভাইয়ের মতো, তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে নূরপুর পঞ্চায়েত চালাবার জন্য আমাদেরকে এগিয়েছেন। তার জন্য আজকে আমরা প্রধানের বিরুদ্ধে অনাস্থায় আজকে আমরা জয়ী হয়েছি। আগামী দিন আমাদের উপপ্রধান অনাস্থা আছে। আশা করব আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায়, প্রশাসনিকের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এটাই আমার কামনা। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত ভেস্তে গেল। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় অনাস্থা খারিজ করে দেয় প্রশাসন। ফলে প্রধান পদে বহাল থাকলেন তৃণমূল কংগ্রেসের সোনালী মণ্ডল চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এলাকায়। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে বুধবার ছিল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের দিন। কয়েক মাস ধরে প্রধান সোনালী মণ্ডল চৌধুরীর বিরুদ্ধে দলের একাংশ এবং বিরোধী সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। প্রায় 1 মাস আগে ব্লক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। সেই প্রস্তাবের ভিত্তিতে এদিন তলবি সভা আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনাস্থা প্রস্তাবের সমর্থনে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত হননি। 28 সদস্যের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের 5 জন, কংগ্রেসের 1 জন, সিপিএমের 2 জন এবং 1 জন নির্দল সদস্য মিলিয়ে মোট 9 জন অনাস্থার পক্ষে ছিলেন। অন্যদিকে বিজেপির 7 জন সদস্য রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। ফলে অনাস্থা পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রশাসন অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়। এর ফলে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে সোনালী মণ্ডল চৌধুরী পদে বহাল থাকলেন। আমার ওই সময়টা প্রধান গঠন করেছিলাম 13 জন মেম্বার ছিল আমাদের টিএমসির, 2 জন ছিল নির্দল এবং 3 জন ছিল বিজেপির সমর্থন করেছিল। প্রধান সোনালী মণ্ডল চৌধুরী, ঠিকঠাক পঞ্চায়েত চলছিল। কিছু অসাধু মানুষের চক্করে পড়ে আমাদের 1/3 সদস্য অনাস্থা পেশ করে। আজ ডেট ছিল, সেই ডেটে যারা অনাস্থা পেশ করেছে তারা উপস্থিত হতে পারেননি এবং হননি। কী কারণ হলে সেটা আমাদের জানা নেই। পুনরায় আগের যে প্রধান সোনালী মণ্ডল চৌধুরী বহাল থাকলেন এবং সরকারি উন্নয়ন
কে অব্যাহত রাখার জন্য আমার পক্ষে যারা সমর্থন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাবার সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ, আর এই অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের ছাঁটাই কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট 122 জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন। তাদের সকলেই কোনো পূর্ব নোটিশ বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় 10 জন কর্মী কর্মরত ছিলেন, তার মধ্যে 3 জন 2015 সাল থেকে এবং বাকিরা 2025 সাল থেকে কাজ করছিলেন। স্বভাবতই এতদিন কাজ করার পর এখন হঠাৎ করে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। তাই অবিলম্বে কাজে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হন বুধবার। পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরার কথা জানান ছাঁটাই কর্মীরা। আমরা চাকরির কাজ পেয়েছি। আমরা দীর্ঘ 11 বছর, প্রায় 11-10 বছর ধরে চাকরি করছিলাম এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অ্যাজ এ LTA, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। যখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে লাথি পড়েছে। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে, এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। তো আপনারা এখানে কতজন কাজ করছেন? আমরা এখানে 10 জন কাজ করছি। আমরা 3 জন কাজ করছি দীর্ঘ 2015 সাল থেকে। এরা 2025 সালে জয়েন করেছে। মোট কতজন? 10 জন। 10 জনকে কি বাতিল করা হয়েছে? 10 জনকে বাতিল করা। কোনো অজুহাত দেওয়া হয়েছে? কোনো অজুহাত দেওয়া হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের কাজে আবার বহাল করা হোক, কারণ আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি গভর্নমেন্টকে, এবং আমরা মাটি পরীক্ষা করেছি। এতে কৃষক অনেক উপকৃত হয়েছে এবং আমাদের দেশের অনেকটাই উপকার হয়েছে। তো এর সত্ত্বেও আমরা প্রত্যেকেই শিক্ষিত ছেলে, MSc পাস করা ছেলে। তো 10টা বছর 11টা বছর সরকারকে দেওয়ার পর এবার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা করবো কী? কোন দপ্তরে কতজন কাজ করছে? আমরা এগ্রিকালচারের রিসার্চ দপ্তরে কাজ করি, সয়েল টেস্টিংয়ে 10 জন কাজ করছি। এরকম 13-14টা ল্যাব রয়েছে, এরকম LTA 122 জন রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবারই আজকে ভবিষ্যৎ খুব অনিশ্চিত। আমরা 2025-এ জয়েন করেছি 7 জন, এবং যারা 3 জন আছেন যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছেন। আমরা চাইছি আমাদের 60 বছরের একটা স্থায়ীকরণ করা হোক, এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া, এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। কি করবে এখন এই অবস্থায় মাঝপথে? এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। নতুন সরকারের প্রতি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আস্থা আছে। ওনারা নিশ্চয়ই কিছু একটা সমস্যার সমাধান করে দেবেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে জানানো আমরা হয়েছে, জনতার দরবারে গেছিলাম, এবং চিঠি করেছি ওনাকে। এগ্রিকালচার যে মিনিস্টার আছেন তার সাথেও কথা হয়েছে।